কক্সবাজার হোটেলের বাবুর্চির থেকে শিখে নেওয়া এমন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এমনকি যারা মাছ মাংস খেতে একেবারে পছন্দ করেন না, হয়তো বা মাঝে মধ্যে খেলেও একদম ভালো লাগে না, যারা ভর্তা লাভার তাদের জন্য অনেকটাই মজার একটা রেসিপি। আজকে আমি বাঁশ পাতা দিয়ে শুটকি ভুনা রেসিপি রান্না করব, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব, তাও আবার কক্সবাজারের বাবুর্চি থেকে শিখে নেওয়া। তো প্রথমেই শুকনো মরিচ রসুনটা ভালো করে টেলে নিয়েছি। এখন পাটা এগুলোকে ভালো করে একেবারে মিহি করে বেটে নিতে হবে। শুকনো মরিচ আর রসুনটা বাটা শেষ হলে অন্য সাইডে রেখে দিয়েছি বাঁশপাতা শুটকি। আজকে বাঁশপাতা শুটকি দিয়েই ভর্তা রেসিপিটি হবে। আর পাটায় না বাটলে যে কোনো ভর্তার মজাই থাকে না। অবশ্যই পাটায় বেটে নেবেন একেবারে মিহি মিহি করে। হালকা একটু পানি দিয়ে আরেকবারও বেটে নিয়েছি। তারপরে হচ্ছে বাঁশপাতা শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, ঠিক সেগুলো এখন পাটায় হালকা করে বেটে নিব। একেবারে মিহি করব না, কারণ এগুলো ভুনা করব, তো সেজন্য এখানে একটু হালকা করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার ঝামেলা অনেক বেশি বিরক্তকর হলেও এই ভর্তা রেসিপিটি খেলে একদম আপনার এতটাই ভালো লাগবে, প্রতি সপ্তাহে একবার হলেও খেতে মন চাইবে। মাঝে মধ্যে আমাদের একদম ভালোই লাগে না গরুর মাংস, মুরগির মাংস, মাছ এসব খেতে খেতে। যখন অনীহা চলে আসে তখন এইসব রেসিপিগুলো খুব মন কাড়ে যে কখন খাবো বা কিভাবে বা খাবো। আর এইসব রেসিপিগুলো এত মজার হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। একবার যদি পরিবারের সবাই পছন্দ করে ফেলে, বিশ্বাস করবেন না আপনার কাছে যে প্রতি সপ্তাহে একবার হলো আবদার করবে। তো এই যে আমি এভাবে হালকা করে বেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটু পাটা ধুয়ে পানিটা নিয়ে নেব, কারণ পাটা অনেকটাই লেগে রয়েছে। তারপর হচ্ছে কড়াইতে একটু সরিষার তেল দিলে ভালো হয়, যেহেতু সরিষার তেল দিতে পারিনি, সয়াবিন তেল দিয়ে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে একটু বাদামি কালার করে নিব, সাথে কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন, শুটকির মধ্যেও লবণ থাকে। তো এখন এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। যখনই হচ্ছে কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে, ঠিক তখন এই যে পাটায় বেটে রেখেছিলাম যে বাঁশপাতা শুটকিটা, সেটাই দিয়ে দিলাম। বাটি ধুয়ে পরবর্তীতে একটু পানি দিয়ে দিব, সেজন্য বাটিটা এক সাইডে রেখে দিলাম। আর এখন তেলের মধ্যে এই শুটকিটা নেড়ে ছেড়ে নিব। তেলের মধ্যে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিব হলদি গুঁড়া, মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়া দিতে একটু সাবধানে দিবেন, যেহেতু আগেই আমি বেটে দিয়ে নিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে রসুন, সেজন্য আমি মরিচের গুঁড়াগুলো একটু কমে দিব। তো এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন। তবে এই মরিচগুলো অনেক বেশি ঝাল, সেজন্য পরিমাণে কম হলেও খেতে কিন্তু অনেক বেশি ঝালই হয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি একেবারেই নয়। তো এখানে এই যে ভালো করে এগুলা নেড়ে চেড়ে নিচ্ছে। তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে একটু আমার পানি যোগ করে দিতে হবে। পানি দিয়ে তারপর কতক্ষণ কষানো হবে। আর এভাবে খুঁচুন দিয়ে শুটকিগুলোকে একদম ভেঙে ভেঙে দিবেন, তাহলে একদম শুটকিগুলো ভালো করে মিহি হয়ে যাবে। তো ওই যে তেলের মধ্যে আমি অনেকক্ষণ ধরে কষানোর ট্রাই করতেছি। যতটা বেশি তেলের মধ্যে কষানো হবে খেতেও কিন্তু দারুণ লাগবে। একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা হয়। তো ওই যে বাটিতে পানি রেখেছি, হালকা একটু পানি দিয়ে দিব, কারণ এই পানিটা আমি আবার পরও দিব। যখন আমি আবারও একটু তেলের মধ্যে কষিয়ে নিব, মানে হালকা পানি দিয়ে যখন তেল আবার উপরে উঠে আসবে, ঠিক তখনই এখন আমি কয়েক কোয়া রসুনের দিয়ে দিব। ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনের কোয়া যত বেশি পরিমাণে দিবেন খেতে দারুণ লাগবে। তো রসুনের কোয়া দিয়ে এখন আবার নেড়ে ছেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এভাবে নাড়তেই থাকবেন। হাত ব্যথা হলেও সমস্যা নাই, যখন আপনি খেতে যাবেন তখন আপনার এই কষ্ট একেবারে দূর হয়ে যাবে। তো এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে বারবার মনে হচ্ছে যে ছোটোবেলায় মা কত শুটকি ভর্তা খাওয়ার জন্য বলতো, একদমই খেতাম না, আর এখন খাওয়ার জন্য নিজেকেই বানিয়ে নিতে হচ্ছে। এই দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসতেছে। আবার যে একটু পানি দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে এভাবে হচ্ছে পানিটা শুকিয়ে আসলে একেবারে মাখা মাখা হয়ে যাবে, তেলগুলো উপরে উঠে আসবে, ঠিক তখনই নামিয়ে নেবেন আর গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। এতটাই মজার যা আপনাদেরকে কি করে যে বুঝাই। এই এখন আমি নামিয়ে নিব একটা বাটিতে। নামানোর পর এত
কতটা সুন্দর হয়েছে। যাই হোক, একবার ট্রাই করবেন বাসায়।